নমস্কার বন্ধুরা, আপনারা কি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা সবাই জানি ইতিমধ্যে রাজ্য জুড়ে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়ে গেছে। আশা করি আমরা সরাসরি আপনার বাড়ি বাড়ি গিয়ে বা অনলাইনের মাধ্যমে এই তথ্য যাচাই করছেন। কিন্তু আপনি জানেন ঠিক কোন প্রসেসে আশাকর্মীরা আপনার ফর্মটি ভেরিফিকেশন করছেন, অথবা আপনার ফর্মের ঠিক কোন ভুলটি থাকলে তারা সেটি রিজেক্ট বা রিভার্ট করে দিতে পারেন। আজকের ভিডিওটিতে আমরা লাইভ স্ক্রিনশটের মাধ্যমে সেই স্পেশাল অ্যাপের ভিতরে সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য দেখে নেব, যাতে আপনার ফর্মটি কোনোভাবে বাতিল না হয়। তো একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখুন, এবং যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের বলে রাখে, আপনাদের এলাকায় যে সমস্ত আশাকর্মী রয়েছেন তারা যখন আপনাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে এসে অন্নপূর্ণা যোজনার যখন ভেরিফিকেশন করতে আসবে, তখন কিন্তু ওনারা ফার্স্ট যেটি করবেন, ওনাদের কাছ থেকে কিন্তু একটি স্পেশাল অ্যাপ থাকবে। ওনারা কিন্তু ওই অ্যাপটি কিন্তু লগ ইন করবেন। ওনার অ্যাপে কিন্তু এখানে লেখা থাকবে টোটাল অ্যাপস, তারপর নিচে একটা সংখ্যা লেখা থাকবে, ঠিক আছে? অর্থাৎ এর মানে হলো উনি মোট কতগুলো অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন করলেন এবং রিভার্ট করলেন সংখ্যা কিন্তু এখানে লেখা থাকবে, ঠিক আছে? তারপর উনি কিন্তু নিচে আসবেন, তারপর দেখবেন এখানে কি লেখা রয়েছে যে রিসেন্ট অ্যাপ্লিকেশান, ঠিক আছে? উনি কতজন অ্যাপ্লিকেশন করলেন সেটা কিন্তু এখানটা শো করবে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কি বলা হয়েছে যে সার্চ হেয়ার। উনি যখন আপনার বাড়িতে ভেরিফিকেশন করতে আসবে অন্নপূর্ণা যোজনার জন্য, ঠিক আছে, এখানটা ফার্স্ট ওনারা কিন্তু ওইখানটায়, ঠিক আছে, এখানটা আপনার আধার নাম্বার অথবা আপনার মোবাইল নাম্বার অথবা আপনার যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কিন্তু এই সার্চ বারের অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের প্রত্যেক সদস্যের নাম কিন্তু বেরিয়ে আসবে। তারপর সার্চ করা মাত্রই এখানে ওনার পরিবারে মোট কতজন সদস্য রয়েছে প্রতিটি সদস্যের তথ্য কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? প্রথমে কী লেখা থাকবে যে ভেরিফাই অ্যাপ্লিকেশন প্রিভিউ, ঠিক আছে? তারপরে অ্যাপ্লিকেশন আইডি, উনি যে আবেদন করছেন তার অ্যাপ্লিকেশন আইডি কিন্তু এখানে স্ক্রিনে শো করবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে ওনার বাড়ি থেকে কতজন রয়েছেন, যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার নাম কিন্তু এখানে শো করছে রাহুল শর্মা। তারপর নেক্সট কী রয়েছে যে অমিত শর্মা, ঠিক আছে, ওনার সন্তান হচ্ছে অমিত শর্মা, এখানে কিন্তু শো করবে। তারপর নেক্সট কী রয়েছে যে রয়েছে প্রিয়া শর্মা, যিনি প্রধান রয়েছেন তার স্ত্রী হচ্ছে প্রিয়া শর্মা, ইনি কিন্তু অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, ঠিক আছে, এখানে শো করছে। তারপর নেক্সট কী রয়েছে যে ওনার সন্তান চাইল্ড, ওনার নাম কিন্তু এখানে শো করবে। তারপর নেক্সট এখানটা আপনারা খেয়াল করবেন, এখানে দেখবেন প্রতি সদস্যের পাশে একটি অ্যারো সাইন থাকবে, ঠিক আছে? যদি কোনো সদস্যের আবেদন করার সময় ছোটোখাটো ভুল হয়ে থাকে সেটা কিন্তু এখান থেকে কিন্তু কারেকশন করা যাবে, ঠিক আছে? কারেকশন করতে হলে কী করবেন, এখানে দেখবেন সাইডে যে অপশান রয়েছে, এই যে অ্যারো অপশান রয়েছে, এই অ্যারো অপশানে ক্লিক করতে হবে। তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে ডিটেলস ফেস্ট ফ্রম আধার, ঠিক আছে, ওনার নেম অ্যাজ পার আধার, ঠিক আছে, তারপর ডেট অফ বার্থ অ্যাজ পার আধার এবং জেন্ডার অ্যাজ পার আধার, সমস্ত তথ্য কিন্তু এখানে শো করবে। যদি কোনো ভুল থাকে এখানটা আপনারা ভালো করে চেক করে নেবেন। তারপর নেক্সট থাকবে বেসিক অ্যান্ড আইডেন্টি ডিটেলস, নেম, সেলফ, তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ রয়েছে, এই অপশানে ওনারা ক্লিক করবেন। এছাড়াও এখানটা আপনাদের বলে রাখি যে একটি পরিবারের যতজন সদস্য রয়েছে তার মধ্যে যিনি অন্নপূর্ণা যোজনা আবেদন করেছেন, ঠিক আছে, ওনার যদি কোনো ভুল থেকে থাকে আবেদন করার সময়, এখানে দেখবেন সাইডে একটা অপশান আছে অ্যারো সাইন, এই অপশানে ওনারা যখন ক্লিক করবেন দেখতে পাবেন। তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। এখানে কি লেখা রয়েছে রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, যেহেতু উনি স্ত্রী হন, হেড অফ দ্য ফ্যামিলি এখানে লেখা থাকবে। ডেট অফ বার্থ, জেন্ডার লেখা থাকবে, ঠিক আছে? তারপর নেক্সট ডিটেলস ফেস্ট ফ্রম আধার, ওনার নাম, ডেট অফ বার্থ, ফিমেল, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু ডিটেলস শো করবে। এখান থেকে ওনারা কিন্তু ঠিক কারেকশন করে নিতে পারবেন। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পর তারপর কিন্তু নেক্সট পেজ ওপেন হবে। এবার আসি ইম্পর্টেন্ট স্টেপে। এখানে দেখবেন দুটি অপশান শো করবে। ফার্স্ট হচ্ছে সেন্ড টু ভেরিফায়ার আর সেকেন্ড হচ্ছে রিভার্ট অ্যাপ্লিকেশান। তারপর দেখবেন নেক্সট কী বলা হয়েছে যে ইউ আর ভেরিফাইং দিস অ্যাপ্লিকেশান অ্যান্ড সেন্ডিং ইট টু দ্য ভেরিফায়ার ফর ফাইনাল অ্যাপ্রুভাল, প্লিজ প্রোভাইড এনি অপশনাল রিমার্কস বিলো, ঠিক আছে? ওরা যিনি আশাকর্মী রয়েছেন ওরা কিন্তু এখানটায় ভেরিফাই করবেন, ঠিক আছে? তারপর নেক্সট অপশান কী রয়েছে যে রিমার্কস, এটা কিন্তু লেখা রয়েছে অপশনাল, এটা কিন্তু ওনারা দিতে পারেন না দিতে পারেন কোনো সমস্যা নেই। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে সাপোর্টিং ডকুমেন্ট, ঠিক আছে?
এখানটা ওনারা চাইলে কিন্তু এখানে সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু এখানটা আপলোড করবেন, ঠিক আছে। তারপর নেক্সট অপশান কী রয়েছে, যে সাবমিট অ্যান্ড সেন্ড। এখানে সাবমিট অ্যান্ড সেন্ড অপশানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান এখানটা কিন্তু আপনার ভেরিফিকেশান কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই সাবমিট অ্যান্ড সেন্ড অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু সাকসেসফুলি ভেরিফিকেশান হয়ে যাবে, ঠিক আছে। তবে তারপর নেক্সট কিন্তু এখানে অ্যাপ্রুভালে পাঠাতে হবে। তবে এখানটা আপনি বলে রাখি, এখানে কিন্তু যে আপনার এলাকায় যে সমস্ত আশাকর্মী রয়েছেন তাদের হাতে কিন্তু অ্যাপ্রুভাল করার দায়িত্ব নেই, ঠিক আছে। ওনারা জাস্ট আপনার ভেরিফিকেশান করবেন। তারপর ডিএম অফিসে যারা সরকারি আধিকারিক রয়েছেন তারা কিন্তু অ্যাপ্রুভাল করবেন, ঠিক আছে। তারপর আসি নেক্সট অপশানে। এখানে দেখবেন একটি অপশান হচ্ছে রিভার্ট অ্যাপ্লিকেশান। এর পাশাপাশি আপনি যদি জেনে রাখে আশা কর্মীরা যখন আপনার ফর্ম যাচাই করবেন তখন যদি তার দেখেন যে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের তথ্যে বড় কোনো ভুল রয়েছে, যেমন আধার বা ভোটার কার্ডের সাথে তথ্যের অমিল কিংবা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়া, তখন তারা অ্যাপের রিভার্ট টু অ্যাপ্লিকেশন অপশনটি ব্যবহার করেন। এখানে আশা কর্মীদের সিলেক্ট করতে হয় যে ঠিক কী কারণে ফর্মটি রিভার্ট বা ফেরত পাঠানো হচ্ছে। যদি ড্রপডাউন মেনুতে নির্দিষ্ট কারণটি না থাকে তবে তারা রিমার্ক বা মন্তব্য লিখে সাবমিট করে দেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি এটি হলো, একবার যদি আপনার ফর্মটি রিভার্ট বা ফেরত হয়ে আসে তবে একজন সাধারণ মানুষ হিসেবে আপনি নিজে থেকে কখনোই অনলাইনে এটি আর এডিট বা সংশোধন করতে পারবেন না। এর জন্য আপনাকে সরাসরি আপনার নিজস্ব ব্লক অফিসে যোগাযোগ করতে হবে। সেখান থেকে এটি এডিট করে পুনরায় রিভেরিফিকেশনের জন্য পাঠানো সম্ভব। আপনারা যারা সেটা চেক করার সময় সাবমিটেড এনকোয়ারি প্রসিড বা এনকোয়ারি রিভার্ট দেখেছিলেন তাদের উদ্দেশ্যে জানাই, যাদের সব ডকুমেন্ট ঠিক আছে তাদের ফর্ম প্রসিস্টেড হয়ে সরাসরি ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর কাছে ফাইনাল অ্যাপ্রুভালের জন্য চলে গেছে। আর ডিএম সাহেব সই করলেই আপনার আবেদনটি পুরোপুরি মঞ্জুর হয়ে যাবে। কিন্তু যাদের ফর্মের ত্রুটি আছে তাদের রিভার্ট করা হচ্ছে, তারা ব্লক অফিস থেকে সংশোধন করে সঠিক তথ্যটি আবার আপলোড করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল অর্ণপূর্ণ যোজনার ভেরিফিকেশন প্রক্রিয়ার ভেতরে আসল সত্য। আপনার এলাকায় কি ইতিমধ্যে আশাকর্মীরা এই ভেরিফিকেশন শুরু করেছেন? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আজকে তথ্যটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তো ভিডিওটিতে এক লাইক দিন এবং এই গুরুত্বপূর্ণ খবরটি আপনার চেনা পরিচিত সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন। এরকম আরও দরকারি এবং তথ্যপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন এবং যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। তো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।